আমাদের আজকের গল্পের নায়িকা তিতলি। সে ভালোবাসে তার দাদার বন্ধু স্বাগতকে, কিন্তু স্বাগত সে যে মোটেই তিতলিকে ভালোবাসে না। কি ভাবছেন সেই এক প্যান প্যানে একতরফা প্রেমের গল্প? আরে না না। আচ্ছা তাহলে এটা আবার কেমন গল্প? সেটা এখন বলা যাবে না। তবে হ্যাঁ, আগে থেকেই বলে রাখি, গল্প শুনে আপনি যদি কান্নাকাটি করেন তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। তাহলে কি ভাবছেন? ঝটপট শুনে নিন আমাদের আজকের নিবেদন, তুই রবে নীরবে। ডাক্তার বলেছে ওর হাতে বড় জোর আর 6 মাস আছে। কোনোভাবেই কি কিছু করা যাবে না? ভেলোর বা অন্য কোথাও যদি? সৌভিক মাথা নিচু করে ঘাড় নাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, না, আর কিছু করার নেই রে, এখন শুধু দিনের অপেক্ষা। স্বাগত চুপ করে দাঁড়িয়ে থাকে গাছের গুঁড়িতে হেলান দিয়ে। এক অদ্ভুত অনুভূতি হয় তার। বুকের ভিতরে কোথাও একটা চরম ব্যথা অনুভব করে সে। কই, এটা তো হওয়ার কথা না। তিতলিকে তো সে কোনোদিন ভালোবাসেনি, তাকে সেই চোখে কখনো দেখেওনি। তাহলে হঠাৎই এই করুণ অবস্থার কথা শুনে তার বুকের ভিতরটা এরকম অস্থির হচ্ছে কেন? সে ঠাউর করতে পারে না। বন্ধু, খানিকক্ষণের নিস্তব্ধতা ভেঙে সৌভিক বলে ওঠে, স্বাগত আজ তোকে কেন ডেকেছি জানিস? কেন? আমার বোনটার শেষ কটা দিনে ওর সাথে একটু থাকবি রে। মানে? আমি জানি স্বাগত, তুই কোনোদিনও মনের ভালোবাসা বুঝিসনি, রাদার বুঝেও সেটা সম্মান করিসনি। সম্মান করেছি, রেসিপ্রোকেট করতে পারিনি। প্রথম থেকেই আই হ্যাভ মেড মাই সেলফ ক্লিয়ার সৌভিক। তাছাড়া তুই তো জানিস এসব আমার ভালো লাগে না। আমি এখন নিজের কেরিয়ার ছাড়া আর কিছুতে ফোকাস করতে চাই না। তিতলিকে তো আমি বলেইছিলাম অন্য কোনো ছেলেকে। থাক না সেসব কথা স্বাগত। বোন যে তোকে ছাড়া কাউকে কখনো ভালোবাসতে পারিনি সেটা তুই নিজেও ভালো করে জানিস। যাকে সেসব কথা আর বলতে চাই না। নেহাত তুই আমার একদম ছোটবেলার বন্ধু, তাই মনের সাথে হাজারো খারাপ ব্যবহার করার পরও আমি তোকে ছাড়তে পারিনি। বোন জানি না জানিস যে ওর হাতে আর সময় নেই, ওকে বলা হয়েছে ও সুস্থ হয়ে উঠবে। তো সত্যিটা কেবল আমি, মা, বাবার, এখন তুই জানলি। বন্ধু, 6টা মাস একটু ভালোবাসার অভিনয় করতে পারবি রে প্লিজ? ও তো চলেই যাবে, যাওয়ার আগে অন্তত শেষের কটা দিন ওকে একটু খুশি করতে পারবি না? বল না রে, মেয়েটা লাস্ট 3 বছর ধরে অপেক্ষা করছে তোর জন্য। ভেবেছে একদিন তুই ওকে বুঝবি। জানিস খুব কষ্ট পায় ও ভেতর ভেতর, আমাকে মাঝে মধ্যেই বলে। আচ্ছা দাদা, আমি মেয়েটা কি সত্যি এত খারাপ? বল না, আমাকে কি সত্যি ভালোবাসা যায় না দাদা? ও তো তোর বেস্ট ফ্রেন্ড, তুই ওকে একটু বোঝা। নিঃস্বার্থভাবে শুধু তোকেই ভালোবেসে গেছে রে। এনিওয়ে, তোর কাছে শুধু আমার একটা শেষ অনুরোধ, প্লিজ এই 6টা মাস না হয় ওকে একটু মিথ্যে ভালোবাসার অভিনয় কর। তোকে অন্তত মেয়েটাকে কষ্ট করতে দিস না প্লিজ। প্লিজ স্বাগত, ওর আমি ছাড়া কেউ নেই। 6টা মাস একটু অভিনয় করে দিবি বাবা প্লিজ। খানিকক্ষণ আর কেউই কোনো কথা বলল না। বাচ্চা ছেলের দল কাছেই ফুটবল খেলতে এসছে। সবে সবে সকাল হচ্ছে। উল্টো দিকে ভিক্টোরিয়া। চাওয়ালা হাঁক দিচ্ছে কাছে দূরে। গুটি কতক লোক প্রাতঃভ্রমণে বেরিয়েছে।
কলকাতা শহর জেগে উঠছে রোজকার নিয়মে। স্বাগতর মনে হয় জীবন তো কারোর জন্য কখনো থেমে থাকে না, চলে নিজের মতো। কেবল মানুষ চলে যায়, মানুষ তো ক্ষণিকেরই অতিথি, যেমন তিতলি। তিতলির সঙ্গে স্বাগতর প্রথম দেখা একটা বিয়ে বাড়িতে। তিতলি তখন কলেজের প্রথম বর্ষের ছাত্রী, হাসি খুশি মিষ্টি স্বভাবের মেয়ে। স্বাগতর বেশ মনে আছে, প্রথম দিন তিতলিকে দেখতে ভারী সুন্দর লাগছিল। পরনে নীল রঙের শাড়ি, কোমর পর্যন্ত উন্মুক্ত চুল আর টোল পড়া হাসি। প্রথম আলাপেই ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে যায় তাদের, তারপর কথা বাড়তে থাকে। সৌভিকের সুবাদে তিতলির বাড়িতে অনেকবার যাতায়াত হয়েছে স্বাগতর। ধীরে ধীরে তিতলি দুর্বল হতে শুরু করে স্বাগতর প্রতি। ব্যাস, তারপরেই সব সমস্যা শুরু। মনের কথা প্রকাশ করতেই মুখের অভিব্যক্তি বদলে যায় স্বাগতর। দুজনের কথা হতো তারপরও, কিন্তু স্বাগত বেশিরভাগ সময় বিরক্তি, রাগ, অনীহা নিয়ে তিতলির সঙ্গে কথা বলতো। স্বাগত জানে তিতলি মেয়েটা অত্যন্ত ভালো, নরম প্রকৃতির, সৎ স্বভাবের। তবুও তিতলিকে কোনোদিন সে ভালোবাসতে পারবে না, এটাও সে জানে। অনেক ভেবে স্বাগত উত্তর দিল, বেশ, তাই হবে। থ্যাঙ্কস। সেদিন বিকেলে তিতলির বাড়ি গেল স্বাগত। তিতলির শোবার ঘরে পৌঁছে দেখল সে এক মনে সিলিংয়ের দিকে তাকিয়ে কিছু চিন্তা করছে। স্বাগত দরজায় টোকা মারতেই তিতলির সম্বিত ফিরল। কি স্বাগতদা, তুমি ভিতরে এসো। স্বাগত বিছানার কাছে চেয়ারটা টেনে তার উপর বসল। কেমন আছিস? ভালো আছি। শরীরের খেয়ালটা এবার নিতে শেখ। আরে না না, একদম ঠিক আছি আমি, চিন্তা করো না, মেডিসিনই না টিউমারটা সেরে যাবে। হঠাৎ তিতলির হাতের উপর হাত রাখলো স্বাগত। আচ্ছা, এখনো ভালোবাসিস আমায়? হঠাৎ এসব কথা কেন আবার? থাক না। না, আজ থাকবে না। ভালোবাসিস, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক আগের মতো। তিতলির হাতে একটা আলতো চুম্বন এঁকে স্বাগত বলল, আর একা একা কিচ্ছু করতে হবে না। এখন থেকে যা যা হবে সবটা দুজনে একসাথে সামলাবো, কেমন? স্বাগতদা। তিতলি কষ্ট করে বিছানায় উঠে বসে চাপটে জড়িয়ে ধরল স্বাগতকে। স্বাগত জড়িয়ে ধরল তিতলিকে। দরজার বাইরে থেকে আড়ালে দাঁড়িয়ে সৌভিক সবটা দেখছিল, তার মনের বহু প্রতীক্ষিত আলিঙ্গন। সত্যি, নিজের বোনকে এত খুশি সে কখন শেষ দেখেছে তার মনে নেই। একবার পাপ বোধ জেগে উঠল তার মনে, ভাবল বোনকে সে ঠকাচ্ছে। তারপরই ভেবে দেখল বোনের শেষ ইচ্ছে এভাবেই পূরণ করতে হতো, এছাড়া কোনো উপায় কি ছিল? এভাবেই দিন কাটতে লাগলো। রোজ অফিসের পর তিতলির বাড়ি আসে স্বাগত। তিতলির বাবা মা তাদের সম্পর্কটার ব্যাপারে সবই জানতেন এবং সমর্থনও করতেন। তিতলির সাথে বসে অনেকক্ষণ গল্প করত স্বাগত। মাথা ব্যথায় কাতর হয়ে পড়লে তিতলির চোখের জল মুছিয়ে দিয়ে পরম যত্নে তার কপালে হাত বুলিয়ে দিত। ক্রমে দিন দিন তিতলি ক্ষীণ হতে শুরু করলে তাকে রাতের খাবার খাইয়ে বাড়ি ফিরত স্বাগত। তার জীবন প্রদীপ যে নিভে আসছে তা প্রথমে না বুঝলেও কয়েক মাস পরে বুঝতে পারে তিতলি। একদিন তিতলি বিছানায় শুয়ে পাশে বসে থাকা স্বাগতকে বলল, আচ্ছা, আমি বোধহয় আর বেশি দিন নেই, তাই না? স্বাগত তিতলির চুলে হাত বোলাতে বোলাতে বলল, এইসব বাজে কথা একদম বলবি না। আমি কোথাও যেতে দেব না তোকে, আঁকড়ে ধরে থাকবো নিজের কাছে। দেখি তুই কিভাবে যাস। আমি চলে গেলে তোমার খুব কষ্ট হবে, তাই না?
স্বাগত কোনো উত্তর দেয় না, কেবল অপলক দৃষ্টিতে চেয়ে থাকে তিতলির দিকে। আরো 2-1 মাস পরের কথা। এই কয়েক মাসে অনেক পরিবর্তন এসছে তিতলির দেহে। আজ অনেকটা জীর্ণ সে, হাসপাতালের রোগশয্যায় শুয়ে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। ব্রেন টিউমার ছড়িয়ে গেছে সারা শরীরে। খাওয়া দাওয়ার ক্ষমতা সে হারিয়েছে। ডক্টর অবস্থা ভালো নয় বুঝে খবর দিলেন তিতলির বাড়ির লোকদেরকে। উল্লেখযোগ্য, স্বাগত গত 24 ঘন্টা হাসপাতালেই থেকেছে তিতলির কাছাকাছি। অনেকক্ষণ হলো তিতলির জ্ঞান নেই। ডক্টর এসে পরীক্ষা করার পর খবর দিলেন বাড়ির লোককে। সৌভিক, তার বাবা মা এবং স্বাগত একে একে কেবিনে ঢুকল। স্বাগত এগিয়ে এসে তিতলির হাতের উপর হাত রাখতেই আস্তে আস্তে চোখ মেলে তাকালো সে। ডক্টরকে ইশারা করে অনুরোধ করলো অক্সিজেন মাস্কটা খুলে দেওয়ার জন্য। ডক্টর কথা মতো তাই করলেন। মৃত্যু পথযাত্রী রোগীর কথা ভেবে আর নাকচ করলেন না। তিতলি ক্ষীণ স্বরে হাঁপাতে হাঁপাতে স্বাগতকে বলতে লাগলো, আমি চললাম, বুঝলে? তোমার সাথে আমার পথ চলা হয়তো এতটুকুই ছিল। 3 বছর অপেক্ষা করার পর শেষ 6 মাস যেন সর্বসুখ উপভোগ করেছে। শুনেছি মানুষ মারা যাবার পর তার ব্রেন আরো 7 মিনিট বেঁচে থাকে। জীবনের সেরা স্মৃতিগুলো মনে করে আমার সেরা স্মৃতি হয়ে তুমি থেকে যাও। বাবা, মা, দাদা আর তুমি খুব মিস করবো তোমাদের। স্বাগত, 6 মাসে অনেক গল্প করেছ, অনেক মনের কথা বলেছ, কিন্তু একবারের জন্যও আই লাভ ইউ বলনি। ওই কথাটা মুখ ফুটে একবারও বলনি। আজ একবার বলবে? তাহলে আমি শান্তিতে যেতে পারি। আর কথা বলতে পারে না তিতলি, তার শ্বাস উঠে গেছে। স্বাগত হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। তিতলির হাত দুটো শক্ত করে ধরে হালকা স্বরে বলল, আই লাভ ইউ তিতলি। তিতলি শুনতে পেয়েছিল কিনা জানা নেই, কারণ খানিকক্ষণের মধ্যেই তার চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস থেমে গেল, হাত অবশ হয়ে গেল। স্বাগত চেঁচিয়ে উঠে বলল, I love you, তিতলি। I love you. I love you. I love you, তিতলি। I love you.
তিতলির শেষকৃত্য সমাপ্ত করে বাবুঘাটে দাঁড়িয়েছিল সৌভিক, পাশে স্বাগত। ভোর হয়েছে, সামনে গঙ্গা, ঢেউ এসে ধুয়ে দিয়ে যাচ্ছে তাদের পা। সৌভিক স্বাগতকে প্রশ্ন করল, অভিনয়টা দেখেও একদম বুঝতে পারিনি জানিস, এই 6টা মাস তুই যেভাবে অভিনয় করলি তার জন্য থ্যাংক ইউ বললো কম বলা হয় তোকে। থ্যাংক ইউ স্বাগত। স্বাগত একবার সৌভিকের মুখের দিকে চাইল। সৌভিক দেখল তার চোখে জল। বলল, তুই কাঁদছিস? অভিনয় করতে করতে যে কবে তোর বোনকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি তা তো বুঝতেই পারিনি রে সৌভিক। তিতলিকে ভালো না বেসে থাকা যায় বলতো? নিজের উপর লজ্জা হচ্ছে জানিস। এমন এমন কত দিন গেছে মেয়েটার সাথে ঠিক ব্যবহার করিনি। সরিয়ে দিতাম ওকে ইচ্ছা করে, যাতে যাতে দুর্বল না হয়ে পড়ি। খুব চাইতাম ও আমাকে ভুলে যাক, নতুন করে জীবন শুরু করুক। কিন্তু ও যায়নি। ও শেষ অবধি ছিল। আর আজ যখন আমি খুব করে চাইছি ওকে নিজের কাছে, ও নেই। ও পাখি দিয়ে চলে গেল সৌভিক, চলে গেল সব ছেড়ে, আমাকে শাস্তি দিয়ে গেল। এই 6 মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে রে ভাই, অনেক কিছু। বড্ড দেরি করে ফেলেছি রে, আর একটু সময় যদি পেতাম। সূর্যের লালচে আভা দেখা দিয়েছে, সোনালি রোদ এসে মিশছে জলে, পাখির কলরব ভেসে আসছে, গুটি কয়েক লোক পদব্রজে বের হয়েছে। সৌভিক অনুভব করল সবই তো একই আছে, দুনিয়া তো থেমে নেই, চলছে নিজের স্রোতে। কেবল তার বোনটার নেই। মনের কথাগুলো তার খুব মনে পড়ছে আজ। তুই দেখিস দাদা, একদিন ও ঠিক বুঝবে আমাকে, সেদিন আমি থাকি কিংবা না থাকি। নদীর দিকে এক দৃষ্টে তাকিয়ে স্বাগত উচ্চ স্বরে ডেকে উঠল, তিতলি।